নাগরিকত্বে যে পরিচয়পত্র, এই পরিচয়পত্রের সরকার বা ভারত সরকার কর্তৃক প্রদান করে এবং নির্বাচন কমিশন এই পরিচয়পত্র মূলে নির্বাচক তারা তাদেরকে পরিচয়পত্র দেয় এবং তাদের নাম লিপিবদ্ধ করে। একটা অদ্ভুত পরিস্থিতি এই দেশে বিরাজ করছে। নির্বাচন কমিশন, নির্বাচক মণ্ডলী তাদের ভারত সরকার প্রদত্ত যে পরিচয়পত্র সেগুলিকে তারা অস্বীকার করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচক মণ্ডলীর যে তালিকা, এই তালিকা স্পেশাল ইন্টারিম যে রিভিশন, এই এসআইয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের নাম একটা রাজনৈতিক দলে তাদের হয়ে এই ইলেকশন কমিশন সেখানে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছে, যার বিরোধিতা সমগ্র রাজ্যব্যাপী। এবং এটা বিহার রাজ্যের কথা আমি বলছি, সেখানে যেমন তুমুল বিক্ষোভ। ভারতীয় জাতীয় কংগ্রেস দল সহ বিরোধী দলগুলি সারা দেশব্যাপী এর প্রতিবাদে সামিল হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা আশা করছি যে এটা এই এসআইআর এই রাজ্যেও এটা প্রয়োগ হবে। বর্তমানে আসাম রাজ্যেও তার প্রয়োগ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি এই কারণে যে এই রাজ্যে আমরা একটা আঞ্চলিক দল ত্রিপুরা মথা, তার সুপ্রিমো বলছে যে এসআইআরের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী 1971 সালকে বর্ষ নির্ধারণ করে এই রাজ্যে যে নাগরিকত্ব আইন, এই আইন এটা বলবৎ করা আছে এবং এটা প্রয়োগ হয়েছে। তার প্রায়োগিক যে লক্ষ্য, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে এই আঞ্চলিক দলের সুপ্রিমোর ভাষায় এরা যদি স্পেশাল এন্ট্রি রিভিশন যদি হয়, এই রিভিশনে এখানে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব অংশের মানুষ, অনেকে হয়তো বিশেষ করে আদিবাসীদের মধ্যে একটা বড় অংশ যারা তাদের যে জন্মের কাগজপত্র এটা তারা এখন দেখাতে সক্ষম হবে না, বা ভারত সরকার প্রদত্ত যে এই আধার কার্ড বা ভোটার আইডেন্টিটি এইগুলিকে যারা অস্বীকার করছে, সেই ক্ষেত্রে একটা বড় অংশকেই দেখা যাবে নাগরিকত্ব থেকে তাদেরকে একসময় নাগরিকত্ব হারিয়ে তাদের মানে এই রাজ্যে অনুপ্রবেশকারী রূপে তাদেরকে চিহ্নিত করা হবে। আমাদের বক্তব্য হলো যে এটা নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। সরকার প্রদত্ত যে নাগরিকত্বের যে প্রমাণপত্র সেইগুলিকে তারা অস্বীকার করতে পারে না। তাদের কাজ নির্বাচনের তালিকা তৈরি করা, নির্বাচন সম্পন্ন করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 7.5 বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে কোনো ধরনের এই যে কারচুপি হয় বা ভোটার লিস্ট নিয়ে নানা শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে যে কাজ তারা করে, বা ভোট কেন্দ্রগুলিতে যেভাবে রিগিং হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উপনির্বাচনে কি ঘটেছে এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে।
প্রতিটা নির্বাচন কমিশনের ভূমিকা এটা এই রাজ্যের মানুষ ভালো করে তারা উপলব্ধি করছে। নির্বাচন কমিশনের কাজ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে একটা রাজনৈতিক দলের সুযোগ করে দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। এবং এই লক্ষ্যকে সামনে রেখে যারা এগুচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। নির্বাচন কমিশনের এই ভূমিকার আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আগামী দিন এই রাজ্যে এসআইআর দ্বারা যদি এই ধরনের প্রচেষ্টা শুরু হয়ে তাহলে এরও আমরা বিরোধিতা করব। যারা একসময় এনআরসি সিএ এর বিরোধিতা করেছে এবং এই রাজ্যে যারা বৈধ নাগরিক, কারণ অবৈধ নাগরিককে অনুপ্রবেশকারী রূপে আমরা এই রাজ্যে কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করি না বা আমরা তাদেরকে এই রাজ্যে কোনোভাবেই বসবাস করার পক্ষে নয়। কিন্তু এই যে আজকে যারা একসময় সিএ এর বিরোধিতা করেছিল, যারা 2014 সালে 31শে অগাস্ট ভারতের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে যারা বিরোধী ভূমিকা পালন করে এই রাজ্যে আন্দোলন করেছিল, আমি বুঝতে পারছি না তাদের এই যে ভিত্তি বছর, এটা কোনটাকে তারা ভিত্তি বছর ধরে দেশের সরকারের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। কারণ দেশের সরকার বা দেশের বিজেপি নেতৃত্বরা তারা বলছে 2014 সালে যারা ভারতবর্ষের মাটিতে এসেছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু এই রাজ্যে যারা অনুপ্রবেশ করেছেন তাদের নাকি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিএ এর অ্যামেন্ডমেন্ট যে এখানে এটাকে চালু করার জন্য। তো যারা এর বিরুদ্ধে আন্দোলন করলেন, আজকে শাসক দলের সঙ্গে সুর মিলিয়ে তারা যদি সিএ মেনে নিয়ে তারা যদি মনে করেন যে এখানে এসআইআর এর পক্ষে সওয়াল করবেন, এটা তো দ্বিচারিতা। এসআইআর মূলে কাকে তারা চিহ্নিত করতে চাইছে? এই এসআইআর দ্বারা বৈধ নাগরিকদের তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে হয়, তার তীব্র বিরোধিতা করে আমরা এই রাজ্যেও আন্দোলনে সামিল হব। সংবিধানে আমাদের নাগরিকদের নাগরিকত্বে যে পরিচয়পত্র